বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। ওলি এডু থেকে তোমাদের স্বাগত। আজকে আমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 প্লে উইথ দ্য ওয়ার্ডস, এই ইউনিটটি আমরা করব। এবং শুরু করা যায়। প্লে উইথ দ্য ওয়ার্ডস অর্থাৎ শব্দের সাথে খেলা যায়। আচ্ছা, এখানে দেখো কি নিউ ভোকাবুলারিজ রয়েছে। এই নিউ ভোকাবুলারিতে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর অর্থ আমরা করবো এবং প্রত্যেকটি ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করবো। সেটা কিন্তু প্রথম যে ওয়ার্ডটি রয়েছে স্পোর্ট, তারপর সাপোর্টিভ, তারপর রয়েছে ক্রিয়েট, রিমুভ, পারমিট, আনলাইক, লিস্টেড, সি, লাইক। সেটা কিন্তু চলো এই ওয়ার্ডগুলির বাংলা অর্থ এবং মেক সেন্টেন্স আমরা করি। প্রথমে যে ওয়ার্ডটি স্পোর্ট, স্পোর্ট অর্থ হচ্ছে পুরস্কার করা বা গাড়ি দেওয়া, অবকাশ দেওয়া। স্পোর্ট দিয়ে একটি মেক সেন্টেন্স এখানে আছে, উই শুড নট স্পোর্ট এনিথিং, আমাদের কাউকে পুরস্কার করা উচিত নয়। তারপর হচ্ছে সাপোর্টিভ, সাপোর্টিভ অর্থ হচ্ছে সহায়ক বা অনুকূলে থাকা। মেক সেন্টেন্স করবো আমরা, আওয়ার টিচার আর অলওয়েজ সাপোর্টিভ টু আওয়ার স্টাডি, আমাদের শিক্ষকগণ সবসময় আমাদের শিক্ষার অনুকূলে অথবা শিক্ষার সহায়ক। তারপরে আছে ক্রিয়েট, ক্রিয়েট অর্থ সৃষ্টি করা। ক্রিয়েট দিয়ে একটি মেক সেন্টেন্স, অলমাইটি আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। তারপর রয়েছে রিমুভ, রিমুভ অর্থ বাদ দেওয়া, অপসারণ করা। রিমুভ দিয়ে একটি মেক সেন্টেন্স, ইউ ক্যান রিমুভ দ্য আনইউজড টয়স, তুমি তোমার অব্যবহৃত খেলনাগুলো বাদ দিতে পারো। আচ্ছা, তারপরে পারমিট, পারমিট অর্থ অনুমোদন দেওয়া অথবা অনুমতি। পারমিট দিয়ে মেক সেন্টেন্স আমরা লিখতে পারি, মাই প্যারেন্টস পারমিটেড মি টু গো পিকনিক, আমার পিতামাতা আমাকে পিকনিকে যাওয়ার অনুমতি দিয়েছে। আনলাইক, আনলাইক অর্থ হচ্ছে অমিল বা অন্যরকম। আনলাইক একটি মেক সেন্টেন্স দেখো, দিস পেন ইজ আনলাইক অফ ইউর পেন, এই কলমটি তোমার কলমের থেকে অন্যরকম। তারপরে হচ্ছে ইনস্টেড, ইনস্টেড অর্থ পরিবর্তন। ইনস্টেড দিয়ে মেক সেন্টেন্স আমরা লিখতে পারি, আই উইল ড্রিঙ্ক মিল্ক ইনস্টেড অফ চিজ, আমি দুধ পান করবো জুসের পরিবর্তে। আচ্ছা, বা আমি জুসের পরিবর্তে দুধ পান করবো। তারপর আছে সিন, সিন মানে মনে হয়, ইট সিমস দ্যাট ইউ আর ভেরি উইক, তোমাকে অনেক দুর্বল মনে হচ্ছে। সবশেষে যে ওয়ার্ডটি রয়েছে লাইকওয়াইজ, লাইকওয়াইজ অর্থ হচ্ছে একইভাবে। লাইকওয়াইজ দিয়ে একটু সেন্টেন্স আমরা লিখতে পারি, মাই মাদার ইজ মাই টিচার লাইকওয়াইজ মাই ফ্রেন্ড, আমার মা আমার শিক্ষক, একইভাবে আমার বন্ধু। সেটা দিলেও আমরা ওয়ার্ডগুলো মিলে জানলাম এবং মেক সেন্টেন্স করলাম। সেটা কিন্তু তোমরা ওয়ার্ডগুলো খাতায় লিখে খুব ভালোভাবে আয়ত্ত করবে। খাতায় লিখে যদি মানে প্রত্যেকটা ইউনিটের ওয়ার্ডগুলো যদি লিখতে থাকো তাহলে একটা সময় দেখবে তোমার অনেক ওয়ার্ডের অর্থ জানা হয়েছে এবং তোমার ইংলিশ বাংলা লিখছো। আচ্ছা, তারপরে পরে লিসেন আমরা যাই, দেখো 2.1, 2.1 কি আছে? 2.1 দেখো আছে, look at the following expression and in pairs or groups ask and answer the following question. You can choose any option but tell the class why you choose it. কি বলেছে? ছবিটির দিকে তাকাও, ছবিটি ভালোভাবে লক্ষ্য করো এবং দল বা জোড়ায় ভাগ হয়ে নিজের প্রশ্নগুলি একে অপরকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তুমি যে কোনো উত্তর বেছে নিতে পারো, কিন্তু তুমি কেন সে উত্তর বেছে নিয়েছ তা সকলকে সেখান থেকে আমরা এখানে ছবিটাকে ভালো করে লক্ষ্য করি। একটি ছবি এখানে দেখা যাচ্ছে, খেলার ছবি এবং ক্রিকেট খেলার ছবি। আমরা বুঝতে পারছি এখানে ক্রিকেট খেলছে দুই দলের খেলোয়াড়রা, আর এখানে কিছু অডিয়েন্স বা দর্শক হাততালি দিচ্ছে। তো আমরা এক একে প্রশ্নগুলির উত্তর করি।
প্রথম প্রশ্নটি আছে, ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলা পছন্দ অথবা অপছন্দ করো? তারপর আর ইউ আর দ্য প্লেয়ার্স স্পিরিটেড অর স্পিরিটলেস? এখানে খেলোয়াড়রা কি সক্রিয় অথবা নিষ্ক্রিয়? আচ্ছা, সি নাম্বার আছে, আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি? দুই দলের খেলোয়াড়রা কি বন্ধুভাবাপন্ন অথবা বন্ধুভাবাপন্ন নয়? তারপর ডি নাম্বার আছে, আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি? এই অডিয়েন্স বা দর্শকরা কি সুখী অথবা অসুখী? আর দে সাপোর্টিভ অর আনসাপোর্টিভ? তারা কি সাপোর্টিভ মানে অনুকূলে অথবা অনুকূলে নয়? তারপরে হচ্ছে আর দ্য সিটস কমফোর্টেবল অর আনকমফোর্টেবল? সিটস মানে এই অডিয়েন্সের সিট, অডিয়েন্সরা যেখানে বসে আছে সেই সিটগুলো বা বসার জায়গাগুলো কি আরামদায়ক অথবা অআরামদায়ক? আচ্ছা, সবশেষে যে নাম্বার প্রশ্নটা হচ্ছে, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্যাট প্লেইং ক্রিকেট ইজ বিউটিফুল ফর মেকিং ফ্রেন্ডস? ইফ ইয়েস, হাউ? বলেছে ডু ইউ এগ্রি, তুমি কি একমত অথবা একমত নও যে ক্রিকেট খেলা বন্ধু তৈরি করতে সাহায্য করে? যদি ইয়েস হয়, যদি হ্যাঁ হয়, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন আবার লিখব এবং ভালো করে পড়ব। তো শুরু করা যায়। আবারও আমি বলছি, ছবিটি ভালো করে লক্ষ্য করবে, তারপরে প্রশ্নগুলোর উত্তর নিজেই লিখতে পারবে। তোমাকে সহায়তার জন্য আমি এখানে উত্তরগুলো দিয়েছি, তোমরা এখান থেকে পড়ে লিখতে পারবে। আচ্ছা, প্রথম এ নাম্বার প্রশ্ন ছিল, ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট? ক্রিকেট খেলা কি পছন্দ অথবা পছন্দ করো? ক্রিকেট খেলা আমরা পছন্দ করি, সুতরাং এখানে আমরা ইয়েস আই লাইক ক্রিকেট। তারপরে বলেছে কারণ আমরা এখানে বলেছিল কেন, সেটার কারণ লিখতে হবে। এখানে কেন করো, এখানে বলেছে ইউ ক্যান চুজ এনি অপশন, তুমি যে কোনো একটি অপশন বেছে নিতে পারো, বাট টেল দ্য ক্লাস ওয়াই ইউ চুজ ইট। কিন্তু তুমি সেটা কেন পছন্দ করেছ, কেন বেছে নিয়েছ, সেটা সবাইকে বলো। তাহলে কারণটা অবশ্যই লিখতে হবে। ক্রিকেট খেলার কাছে পছন্দ কেন করি তার কারণ লিখতে হবে। তাহলে আমরা লিখবো, ইয়েস আই লাইক ক্রিকেট বিকজ ইট ইজ ভেরি এক্সাইটিং গেম ফর মি। আমি ক্রিকেট খেলা পছন্দ করি কারণ ক্রিকেট খেলাটি আমার কাছে খুবই উত্তেজনা। তারপর আর দ্য প্লেয়ার্স স্পিরিটেড অর স্পিরিটলেস? খেলোয়াড়রা কি সক্রিয় অথবা নিষ্ক্রিয়? আমরা এখানে দেখছি খেলোয়াড়রা সক্রিয়, তাহলে আমরা উত্তরটা করে দিতে পারি, ইয়েস দ্য প্লেয়ার্স আর স্পিরিটেড অ্যাজ দে আর অল প্লে দেয়ার সেম। হ্যাঁ, খেলোয়াড়রা সক্রিয়, কারণ সবাই এখানে তাদের নিজেদের মতো করে খেলা করছে। সি নাম্বার কোশ্চেনটা ছিল, আর দ্য টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি? দুই দল কি বন্ধুভাবাপন্ন অথবা বন্ধুভাবাপন্ন নয়? এরকম আমরা এখানে দিচ্ছি বন্ধুভাবাপন্ন। যে কোনো খেলায় খেলতে হলে অবশ্যই ফ্রেন্ডলি হতে হবে। যদি ফ্রেন্ডলি ভাবটা না থাকে তাহলে কিন্তু খেলাটা চলে না, খেলাটা স্টপ হয়ে যায়। তাহলে এখানে যেহেতু খেলাটা চলছে, তাহলে অবশ্যই তারা ফ্রেন্ডলি। এই উত্তর আমি লিখবো, আমরা লিখবো কি লিখবো দেয়ার আর টু টিমস ফ্রেন্ডলি ইন দ্য ফিল্ড। এই মাঠে দুই দলই বন্ধুভাবাপন্ন বিকজ দ্য ম্যাচ ইজ রানিং, কারণ খেলাটি চলছে। আচ্ছা, এরপরে আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি? অডিয়েন্স হচ্ছে দর্শকরা কি সুখী অথবা অসুখী? আমরা দেখছি দর্শকরা সবার মুখে এখানে হাসি আছে, তাহলে আমরা বলতে পারি দর্শকরা এখানে সুখী। তো আমরা লিখবো, ইট সিমস হেয়ার দ্যাট দ্য অডিয়েন্স আর হ্যাপি। এখানে দেখা যাচ্ছে দর্শকরা সুখী, এস যেহেতু দে আর ক্লিপিং দেয়ার হেড, যেহেতু তারা হাততালি দিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শকরা খুশি কারণ তারা হাততালি দিচ্ছে। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনে
নাম্বার কোশ্চেন আছে, আর দে সাপোর্টিভ অর আনসাপোর্টিভ? তারা কি সহায়তা পালন করছে অথবা অসহায়ক? সেটাতে কিন্তু দেখো, যেহেতু তারা খেলা দেখে খুব আনন্দ পাচ্ছে, হাততালি দিচ্ছে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি অডিয়েন্স এখানে সাপোর্টিভ, আমরা বলবো সাপোর্টিভ। একইভাবে 2 নম্বর উত্তরটা আমরা লিখতে পারি, ইট সিমস দে আর সাপোর্টিভ বিকজ দে আর ক্লিপিং দেয়ার হ্যান্ডস টু সি দ্য ম্যাচ। আমরা বলতে পারি তারা সাপোর্টিভ কারণ তারা খেলা থেকে হাততালি দিচ্ছে। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা ছিল, আর দ্য সিটস কমফোর্টেবল অর আনকমফোর্টেবল? সেটা কিন্তু দেখো এখানে কিন্তু সিটগুলো দেখা যাচ্ছে না, কমফোর্টেবল না আনকমফোর্টেবল এটা আমরা বলতে পারি তাদের চেহারা দেখে। সিট যদিও দেখা না যাচ্ছে, যেহেতু তারা হাসি খুশি আছে, খেলাটাকে খুব উপভোগ করছে এবং খুব সাপোর্টিভ পজিশনে আছে, সুতরাং আমরা বলতে পারি সিটগুলো কমফোর্টেবল। তাহলে এখানে আমরা বলবো, ইয়েস আই থিঙ্ক দ্য সিটস আর কমফোর্টেবল এস দে আর হ্যাপি। যেহেতু তারা সুখী, তারা খুশি, সেহেতু সিটগুলো কমফোর্টেবল। সবশেষ কোশ্চেনটা, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি দ্য প্লেইং ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস? ইফ ইয়েস, হাউ? কি মনে করো ক্রিকেট খেলা বন্ধু তৈরি করতে সাহায্য করে? হ্যাঁ, আমি অবশ্যই মনে করি ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যে কোনো খেলাই বন্ধু তৈরি করে। যে কোনো খেলাই মানে অনেক খেলোয়াড় প্রয়োজন হয় এবং এখানে বন্ধুত্ব তৈরি হয়। আমরা জানি ক্রিকেট খেলায় অনেক খেলোয়াড় লাগে এবং এখানে দুটো দল থাকে, তাহলে এটা অবশ্যই বন্ধুত্ব তৈরি করে। তো আমরা সেইভাবে লিখবো, ইয়েস আই এগ্রি দ্যাট প্লেইং ক্রিকেট ইজ হেল্পফুল। হ্যাঁ, আমি মনে করি ক্রিকেট খেলা বন্ধুত্ব তৈরি করতে সাহায্য করে, টু মেকিং ফ্রেন্ডস, বন্ধুত্ব তৈরি করতে সাহায্য করে। এস, যেহেতু মেনি প্লেয়ার্স অ্যান্ড টু গ্রুপ অফ প্লেয়ার্স নিড ফর এ ক্রিকেট ম্যাচ, যেহেতু অনেক খেলোয়াড় এবং 2টা দলের খেলোয়াড় ক্রিকেট খেলার প্রয়োজন হয়, সো ইট মেক্স ফ্রেন্ডস, সুতরাং এটি বন্ধুত্ব তৈরি করে। ঠিক আছে, কিন্তু আমি খুব সহজে অল্প কথায় উত্তরটি লেখার চেষ্টা করেছি। এই উত্তরগুলো তোমরা ভালো করে পড়বে, আয়ত্ত করবে। তোমাদের ভাষা এখানে কিছু চেঞ্জ হতে পারে, তোমরা চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই, কিন্তু মূল বক্তব্যগুলো এরকমই হবে। তো শিক্ষার্থীর জন্য আমরা আজ এ পর্যন্তই। তোমরা ভিডিওটি না বুঝে থাকলে বা বুঝতে কোথাও কষ্ট হলে পিছন থেকে টেনে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সেটা কিন্তু সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো এবং সবাই মন দিয়ে পড়াশোনা করবে, এই কামনা করে আজকে পর্যন্তই। আল্লাহ।